পুলিশ এসেছিল বাড়িতে? হ্যাঁ, কি এসে কি বললো? এসছে, বলছে আপনার ছেলের নাম প্রকাশ মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, আপনি দেখতে চান? হাসপাতালে আছে দেখে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো, আর আমার যাওয়ার শক্তি নেই, আমার গলা শুকিয়ে যাবে, বলতে পারছি না। হ্যাঁ, তাই বলছে আমার যাওয়ার শক্তি নেই, আমি যাবো না, তোমরা থাকো। বলছে ওর তো আই কার্ড লাগবে। আমি বলেছি দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। মানে ও যে নাবালিকার সঙ্গে যে অত্যাচার করেছে তাতে ওর মৃত্যু হয়ে গেছে, ভালোই হয়েছে। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমাদের দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে গুদমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। আচ্ছা, ওর আচরণে কি আপনারা কি ক্ষুব্ধ ছিলেন? ও মানে খুব অতিষ্ঠ ছিলেন? দেখো আমি আর ওসব কিছু বলতে পারবো না। ও যে গেলে আমাদের কথা শুনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আপনার কি নাম? শুনলাম। পুলিশ কখন এসেছিল? এই তো এই সকাল 5:30 6টা নাগাদ। কিন্তু ভাবুন তো, গত 50 বছরে কোনো সরকার 24 ঘন্টার মধ্যে সমস্ত অপরাধীদের ধরে নিয়ে এসে আইনের সামনে করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ওখানে পীড়িত পরিবার থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে আন্দোলনকারী সবার সঙ্গে কথা বলেছেন। এটাই নেতার হওয়া উচিত তো, সমাজে শান্তি আনার জন্য। আর ঘটনা হয়ে যাচ্ছে, এতদিন ধরে এই ধরনের সমাজ বিরোধীদের দাপিয়ে বেড়াচ্ছে, একদিনে তো পাল্টে যাবে না। পুলিশ প্রশাসন একদিনে পাল্টে যাবে না। 6 মাস সময় দেবেন না আপনারা? উৎপাত করছেন, রাস্তা বন্ধ করছেন। ভরসা রাখুন সরকারের উপরে। যে ঘটনা হয়ে গেছে তার আইনি যা করার দরকার সেটা সরকার করবে, এবং ধীরে ধীরে আমরা টাইট করছি ব্যবস্থাকে, যাতে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা না হয়। এটাই পরিবর্তন। আগে সরকারের দেখুন, মমতা ব্যানার্জি ডায়লগ মারতেন, কলকাতায় 1 কিলোমিটার হেঁটে দিয়ে খালি মিডিয়ায় থাকতেন। এত বড় বড় দুর্ঘটনা হয়েছে, কোথাও যাননি উনি, সব শান্ত হয়ে গেলে তারপরে যেতেন। কখনো দায় নেননি, কাউকে সাজা দেননি, সেই কাজটা আমাদের করতে হচ্ছে। ওখানে শুনলাম বিরোধী নেতারা গিয়ে বড় ডায়লগ দিচ্ছেন, আটকানো হয়েছে। যদি পুলিশ আটকাতো ওখানে পৌঁছতে পারতেন? পুলিশের সুরক্ষা নিয়ে ওখানে গেছেন, দিয়ে ওখানে ছবি তুলছেন আপনারা। ভাবুন তো, গত 15 20 30 বছরে কোনোদিন এই ঘটনা ঘটেছে? আরে কার্তিক ঘোষ মারা গেল বসিরহাট দাঙ্গাতে, আমি প্রেসিডেন্ট ছিলাম, আমরা যেতে গেছিলাম, আমাদেরকে আটকানো হলো, কলকাতা থেকে বেরোতে দেয়নি। আমি, লকেট চ্যাটার্জি, রূপা গাঙ্গুলি, বারবার আটকানো হয়েছে। আরজি করের মামলায় আমরা যেতে গেছি, ঢুকতে দেওয়া হয়নি। কিনা করেছে, পুলিশ তুলে নিয়ে গেছে, আমাদেরকে আটকেছে। তো এগুলো তো আমরা দেখেছি। এখন তারা এইসব কথা বললে কি হবে? হ্যাঁ, আপনাদের 14 পুরুষের ভাগ্য ভালো যে এরকম সরকার পেয়েছেন, নিজের মতো যাচ্ছেন, আসছেন, সমালোচনা করছেন, কথা বলছেন। সেজন্য গণতান্ত্রিক অধিকারটা যখন ভোগ করছেন, গণতান্ত্রিক পরিবেশটা রাখুন, বিনা কারণে উৎপাত করবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।